প্রিয় দর্শক, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমার সঙ্গে জুড়েছেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শিষ্য। এনার নাম হচ্ছে প্রণয় ভগতজি। এনার দুই একটা ভিডিও আপনারা দেখেছেন। আজকে ইনি বাংলার কীর্তনীয়দের পর্দাফাশ করবে। কথাটা কিন্তু শুনতে বিরাট লাগলো। তত্ত্বদর্শী গুরু, এটা কিন্তু ওই ছোটি মোটি কথা নয়, ওই বাংলার ওই ভণ্ড পাষণ্ড গুরুর কথা নয়। তো বাংলার কীর্তনিয়া প্রদীপ পাল, দীনকৃষ্ণ ঠাকুর এবং গুরুদাস গাইনের তত্ত্বকথা নিয়ে আজকে উনি বলবেন। তা প্রথম কোশ্চেনটা হচ্ছে, প্রদীপ পাল বলেন যে তুলসীর গাছে জল ঢালো, ওখানে কৃষ্ণ পাবেন, ওখানে তুলসী দেবী দয়া করবে, তারপরে কৃষ্ণ পাবেন, রাধে পাবেন, মুক্তি হবে। এটা নিয়ে আজকে উনি বিস্তারিত তত্ত্বকথা আপনাদের সামনে তুলে ধরবেন। আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে বাংলার কীর্তনীয়রা যে জ্ঞানগুলো আপনাদেরকে এতদিন দিয়েছে, এগুলো সমস্ত শাস্ত্র বিরুদ্ধ জ্ঞান। আর এই সমস্ত কর্ম করে কোনো যে ফল হয় না, সেটা নিয়ে আজকে উনি বিস্তারিত প্রমাণ সহ আপনাকে দেখাবে। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত শুনতে থাকুন। তো আমার প্রিয় ভগত ভাই, আপনি প্রথমে এটা বলুন যে তুলসীর গাছে জল ঢাললে কি হয়, বলেন এটা। শোনেন ভগতজি, কথাটা হচ্ছে আমি আপনার ভিডিওতে কিছু আমার গুরুজির কথা বলার জন্যে আপনাকে ধন্যবাদ। কিন্তু সর্বপ্রথম আমার গুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শ্রীচরণে অসংখ্য কোটি দণ্ডবত প্রণাম। তা আমি এও বলছি যে আমার বলার কোনো সামর্থ্য নেই। যদি সদ্গুরুদেব শ্রী সন্ত রামপাল মহারাজ আমার মুখ দিয়ে কিছু বলান, তাহলে আমি বলতে পারবো। তা যাই হোক, আপনার মূল বক্তব্য অর্থাৎ মানে দর্শকের তরফ থাকিয়া যে আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিম বাংলার লোক যে ভক্তি করেন, কিছু কিছু আমাদের কথাবাচক এবং যারা কীর্তনিয়া আছেন, এদের এই কথা অনুসারেই আজ পূর্বস্থায়ী করে আসতেছে। তা বর্তমান সময়ে কি নাম যেন বললেন? প্রদীপ পাল বাবু। প্রদীপ বাবু, যাই হোক, প্রদীপ বাবু, আমি ওনাকেও শ্রদ্ধা করি। কেননা ওনার যার যতটুক জ্ঞান, কারো জ্ঞান ব্রেন্ডে থাকে, আবার দেখা গেল কথায় কথায় মানুষ বলে যে হাঁটুর নিচে জ্ঞান। ঠিক আছে, তা আমি এই সব কীর্তনীয়দের উদ্দেশ্যে মানে আকার ইঙ্গিতে অনেকবার অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি বা বলছি। তো এখন দেখতেছি যে আমার মনে হয় এই আঙ্গুলটা সোজা করিয়া যদি ঘিয়ের বোতলে মানে লাগানো যায়, তা ঘি কিন্তু ওঠে না। অবশ্যই। এখন দেখতেছি বেশি নয়, এই অল্প একটু এই রকম করলে একটু ঘি কিন্তু উঠবে। তা এই যে এরা হচ্ছে কালের দূত, কালের অর্থাৎ এজেন্ট। ঠিক আছে, এদের এইটুকু শাস্ত্রজ্ঞান নাই, বা নিজে নিজেই এত জ্ঞানী বা মহান ভাবেন, তারা এইভাবে সাধারণ ভোলে ভালা ভ্রমিত লোককে আরো ভ্রমিত করে। আচ্ছা ভগতজি, এক সেকেন্ড, এই লোকটা ইনি কি কাল? দেখেন, ইনি হচ্ছে জ্যোতি নিরঞ্জন, পরবর্তীতে এনারই নাম হচ্ছে কালব্রহ্ম অর্থাৎ জ্যোতি নিরঞ্জন। যাই হোক, এ বিষয়ে আমি কিছু বলবো না, কেননা আপনার যে কোশ্চেন একটু প্রদীপ পাল বাবুর সম্বন্ধে প্রিয় দর্শক, আমাদের বাংলা ভাষাভাষী লোক জানতে চায়। তা এই যে প্রদীপ পাল সাধারণ মানুষকে নিজের দোকানটা বজায় রাখার জন্যে বা দুটো পয়সা কামানোর জন্যে, যাই হোক, উনি এই কপালের মধ্যে এখান থেকে শুরু করিয়া এ অবধি তেলক মাখেন। এবারে নাকের এখান থেকে শুরু করিয়া এটা এখান অবধি তেলক মাখেন। যাই হোক, মুখটা যার মুখ পরমেশ্বর যেরকমই করে দিছে সেই রকমের, সে বিষয়ে আমি বলবো না। তবে বলার সময় খুব মিষ্টি মিষ্টি সুরে মুখটা কিন্তু এখান থেকে এত বড় করিয়া বলেন যে শাস্ত্র জ্ঞানগুলো আদৌ যদি আমি মানে কুলে দিয়ে যদি ঝাড়ি, ওনার বাস্তবিক রূপে ওনার কোনো আধ্যাত্মিক জগতের শাস্ত্র জ্ঞান নাই। ঠিক আছে, তাহলে আপনি এটা কোশ্চেন করতে পারবেন যে
পশ্চিমবাংলার যত কীর্তনীয় বা কথাবাচক আছে, যারা আমাদের পশ্চিমবাংলার লোককে এই যে জ্ঞানগুলো দেয় আর সেই জ্ঞান অনুসারে ভক্তি করে, এরা গুরু সমেত বা কথাবাচক সমেত এরা কি পাগল? তা আপনার এই কোশ্চেনে আমি বলবো যে হ্যাঁ, অ্যান্সার ওই হবে যে পাগল যদি হতো তা পাগল হলেও বোধহয় ঠিক ছিল। হুম। মানে পাগলের থাকি যেটা হলো হাইব্রিড পাগল। হাইব্রিড। হুম। আচ্ছা আচ্ছা, বলেন। যেমন আমরা, যাই হোক, আমাদের এখনো পশ্চিমবাংলায় যারা কৃষিজীবী লোক আছে, কৃষির উপর নির্ভর করে, তারা নানান রকম ফসল আগে করত, কিন্তু এখন কিন্তু হাইব্রিড ফসল। তা সেই রকম মানে ওই পাগলের মধ্যে হাইব্রিড পাগল। হুম। কেননা আমি একটু আগেই বলছি যে আঙ্গুল সোজা করে ঘি উঠবে না, একটু বলার দরকার আছে। তা যাই হোক, প্রথমত উনি যে সাজভূষাটা নেন, কি নেন? কপালে চন্দন মাখা, নাকের মধ্যে কি ওই তেলক লাগা, বা গেরুয়া পোশাক পরেন। তা উনি যদি, ওনাকে আমি চ্যালেঞ্জ ঢাললাম, চ্যালেঞ্জ, আপনার এই ইউটিউব বা চ্যানেলের মাধ্যমে, আপনার তো নাম্বারও দেওয়া আছে, উনি আমার সঙ্গে ডিবেটে বসতে পারেন। যদি ওনার শাস্ত্র জ্ঞান থাকে আমার সঙ্গে জ্ঞান চর্চা করবে। আমি সন্ত রামপাল মহারাজের শিষ্য, আমি চ্যালেঞ্জ মানে জং ছাড়ি দিলাম। যদি আমাদের 4টি বেদ এবং তারই মেরুদণ্ড অর্থাৎ সার অংশ শ্রীমৎ ভগবত গীতা, যদি এই রকম সাজভূষার কোথাও লেখ বা উল্লেখ থাকে, তাহলে আমার গদ্দন আমি নিজে কাটবো, এটা আমার চ্যালেঞ্জ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর 2 নম্বর কথা, গীতা অধ্যায় যেমন তোমার এই যে 700টা শ্লোক, 1 থেকে শুরু করি 18টা অধ্যায়, এর মধ্যে জল দেখায় যে হ্যাঁ এইরকম সাজভূষার ব্যাপার আছে, লেখ বা উল্লেখ আছে বা বলা আছে। উনি বাবু হয়তো এও জানে না যে এই যে গীতা গানটা কখন কে কাকে উপদেশ দিল, উনি কিন্তু এও জানেন না। ইনি কিন্তু ওই শ্রীকৃষ্ণ 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 ছাড়া এই বিষ্ণু অবতারের যে শ্রীকৃষ্ণ, এর ঊর্ধ্বে ওনার কিন্তু জ্ঞান নাই। যাই হোক, আমি ওই তিলক মালা সম্বন্ধে একটু বললাম। তা আপনার যে কোশ্চেনটা ছিল তুলসী 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 তুলসী, দেখেন, আমাকে মানে আমি চিন্তা করলে আমি বিশেষ দুঃখিত আমার এই পশ্চিমবাংলা ভাষাভাষীর লোকের জন্য, খুবই দুঃখিত, পশ্চিমবঙ্গবাসীর জন্য। কারণ আমি একজন পশ্চিমবাংলা মানে ভাষী হওয়ার নাতে। বলে কেন এই কথা বলছেন? বলে দেখেন, এই যে গ্রামগঞ্জের যারা গ্রুপীয় কীর্তনীয় দল আছে, যারা হরে রাম রাধে শ্যাম ওং নম শিবায়, যারা এই যে কীর্তন আর কি কয়া বেড়ান আর কি, তা দেখেন এটা কিন্তু নিন্দাযুক্ত কথা নয়, এটা হচ্ছে যুক্তিযুক্ত। ঠিক আছে, এবারে প্রথমেই কিন্তু ওই বই পাঠক বসার আগে একটা কিন্তু তুলসী বন্দনা বলেন। আর এই কথাটা আমি কিন্তু বারবার কম বেশি আপনার ভিডিওতে উল্লেখ করছি। তুলসী, এই তুলসী 4 বার কিন্তু জন্মগ্রহণ করেন। এবারে ওই গানটাই কিন্তু তুলসী বন্দনা বলে মানা হয়। এই গানটা কয়া তারপরে কিন্তু আমার যে কথাবাচক পাঠকদার, ওনাকে কিন্তু বসানো হয় যে আপনি পাঠ করেন। আচ্ছা, প্রথমে তুলসীর ব্যাপারে আমি বলি। তুলসী এই বন্দনার গানটা হচ্ছে সত্যতে মা সত্যবতী, ত্রেতাতে মা মালতী, এবারে দাপরে হলো বৃন্দাধুতি, আর কলিতে হলো মা তুলসী। তাহলে আপনার প্রদীপ পাল বাবু আজ পর্যন্ত উনি যে তুলসীর মায়ের গুণগান করি বেড়াচ্ছেন বা আজ ভ্রমিত লোককে যে জ্ঞান দিচ্ছেন, আর সেই অনুসারে ওই ভগৎগণের তুলসীর মাথায় বা পায়ে জল দিলে তাদের কি মুক্তি হবে? এটাই মেন কোশ্চেন, এটা বলে। মানুষের মেন উদ্দেশ্য হচ্ছে, মনুষ্য শরীর পাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই আত্মটাকে
মুক্তি করার জন্য লাক্সুরেশিত থাকিয়া, হুম, তাহলে উনি যে যুক্তিটা দিচ্ছেন হুম, কপালে তেলক লাগাইয়া হুম, যে তুলসীর মাথায় জল ঢালো, হুম, কি হবে, হুম, এ ভালো হবে, ও ভালো হবে, সন্ধ্যা সকালে সন্ধ্যাবাতি দাও। এবারে আমার এক মা বোন প্রত্যেক বাড়িরই তুলসীর সকালবেলা সন্ধ্যাবাতি দেয় আমাদের সনাতনী ভাইদের মধ্যে, এই মানে ধর্মগুরুগুলার কথা অনুসারে। এবারে উনি সন্ধ্যাবাতি দিল, এদিকে সন্ধ্যার সময় তো গরু ছাগল যা আছে বাড়িতে সবই তুলতে হয় নাকি। হুম, এবারে ছাগল তুলতে বাচ্চারা ওঠে নাই। হুম, এবারে ওই যে সন্ধ্যাবাতি দিচ্ছে সে আবার তার ছেলেকে বা মেয়েকে বলছে, মা ছাগলটা একটু বাইরে আছে, যাই হোক ঘরে তোলো। ছাগলটা তো টানিয়ে তুললো, বাচ্চা তো ওঠে নাই। এবারে ওই মায়ে বা ওই বোনে বা ওই দিদি হুম, তুলসীর পাঠক তুলসীর মানে ওই বাতিটা দেওয়ার পরে যখনই গেল বাচ্চাটা কই গেল ছাগলের, এবারে ঘুরি দেখে উনি সন্ধ্যাবাতি দেওয়ার পরে যখনই বললো যে বাচ্চাটা কই গেল, বাচ্চাটা ঘুরি দেখে তুলসীর পাঠক চড়িয়া হুম, ওই তুলসী যাকে ভক্তি করলো ইষ্ট রূপে, হুম, এই প্রদীপ পাল বাবুর কথা অনুসারে, আচ্ছা আচ্ছা, বলেন বলেন। এবারে ছাগলের বাচ্চা তুলসীর পাতাটা খায়া একেবারে ডালপালা যা আছে ভেঙে চুরে শেষ করে দিল। ভেঙে চুরি শেষ করলো। তাহলে আমরা মানুষ ইন্টেলিজেন্ট, হুম, 84 লাখ জনের মধ্যে সর্বোত্তম হচ্ছে মানুষ দেহ। হুম, তাহলে আমাদের একটা বিচার বিবেক করার দরকার আছে, আমাদের বুদ্ধিটাকে ওপেন করতে হবে, খুলতে হবে। যে একটা ছাগলের বাচ্চায় সাধারণ পশুই হুম, ওই তুলসীকে ভক্তি করলে মুক্তি দিবে, হুম। সে নিজেই শেষ। সে হুম, নিজেই নিজেকে রক্ষা করতে পারলো না, আচ্ছা, হ্যাঁ, বলেন। নিজেই রক্ষা করতে পারলো না। হুম, তাহলে এই যে ধর্মগুরুর কথা অনুসারে আমার প্রদীপপাল বাবু যে বলল, তাহলে তো ভাই তোমার বাচ্চা কোচ্চাকে যে যেন ভালো রাখে তুলসী মাতা, দুধে ভাতে যেন থাকে, ঠিক আছে, তাহলে ওর রক্ষা তো ও নিজেই করতে পারলো না। আর মুখ তো দূরের কথা, সে 4 যুগে 4বার তো জন্মগ্রহণ করলো এই 84 মধ্যে। এবারে এটাই যে কেতনিয়ারা নিজেরাই কয়, এটা তো প্র্যাকটিক্যাল, এখানে গীতে দেখানোর কি দরকার আছে। আর গীতে অধ্যায় 1 থেকে শুরু করি 18টা, শ্লোক হচ্ছে, মন্ত্র হচ্ছে 700টা। প্রদীপ পাল বাবু যদি দেখাতে পারে যে এখানে তুলসীর মাথায় জল ঢাওয়ার লেখ বা উল্লেখ বা বলা আছে, উনি যদি দেখাতে পারে, তাহলে আমি নিজের গদ্দর আমি নিজে কাটবো। এটা আমি একটা জ্ঞান যজ্ঞ দিয়ে জ্ঞানের মাধ্যমে আমি জং ছাড়ি দিলাম, যদি ওনার জ্ঞান থাকে, ঠিক আছে। কারণ ওনার কোনো রকম অধিকার নাই এই সাধারণ জনতাকে নিয়ে খেলা করা আর সাধারণ 2 টাকার জন্য ওনার দোকান চালানো। যাই হোক, এই তুলসীর ব্যাপারে আরো বিশেষ বিশেষ কথা আছে, রাত দিন 24 ঘন্টা যদি আমি বলি একদম পুরো যুক্তি এবং প্রমাণ সহিত, ঠিক আছে, রাত দিনও শেষ হবে না। তা যাই হোক, আমি পূর্ণ মুক্তির ব্যাপারে বললাম। আর ওই যে ছাগলের বাচ্চা তো শেষ করলো, ওনার রক্ষা নিজে করতে পারলো না, তাহলে প্রদীপ পাল বাবুর কি মুক্তি হবে আর ওনার ভক্তদের কি মুক্তি হবে তুলসীর মাথায় জল ঢাললে। যে নিজের রক্ষা নিজে করতে পারে না। এখন বলেন আর কোন বাবুর কথা বলবেন? আচ্ছা, আর এক বাবুর কথা বলবো, বর্তমানে পশ্চিমবঙ্গের মধ্যে ভাইরাল, বর্তমানে পশ্চিমবঙ্গের মধ্যে 1 নম্বর কীর্তনীয় দীনকৃষ্ণ ঠাকুর। অনেকে বলে যে তাকে নাকি মানুষ ডাকে না, অথচ প্রতিদিন কিন্তু একদিন বাড়িতে বসে থাকতে পারে না, প্রত্যেক দিন তার কীর্তন হয়, মানুষ এত তাকে ডাকে। তো উনি বলছেন যে আমি মানব ধর্মের প্রচার করি, আমি কুসংস্কার মুক্ত সনাতন ধর্ম গড়ে তুলতে চাই। সত্যি কি উনি মানব ধর্ম প্রচার করছেন? মানব ধর্মটা কি সেটা আপনি বলবেন। মানে কথাটা হচ্ছে কি, ওই কি বললেন দীনকৃষ্ণ ঠাকুর, হ্যাঁ, দীনকৃষ্ণ ঠাকুর। ইনি বাবু হচ্ছেন কালের আর একজন ড্রামাবাস। উনি কিন্তু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এ গুরুর মন্ত্র খারাপ, ও গুরুর এই জিনিসটা খারাপ, শিক্ষা দীক্ষা নিয়ে উনি কিন্তু সমালোচনা করে, ঠিক আছে। তাহলে কি করা লাগবে, ওনার কথা শোনেন। এবারে সত্যিকারে উনি যা করতেছে, উনি কি সত্যিকারে 4টি বেদ জীবনে দেখছে, বেদের মধ্যে কি লেখা আছে, বা তারই মেরুদণ্ড শ্রীমৎ ভগবত গীতা, গীতাটাকে উনি খুলি দেখছেন?
উনি যে এর উপর ওর উপর আঙ্গুল তুলি বলছে যে এরা ভুল করছে, আমি যেটা বলছি আপনারা সেটাই করেন। আপনি কি বলতে চান? কারণ এই দীনকৃষ্ণ ঠাকুরের আমি কিন্তু মোটামুটি যাই হোক মাঝে মাঝে মোবাইলে দেখি, আমি তো মনে করি ওনার যে মানে ল্যাঙ্গুয়েজ, ভাষাজ্ঞান যেটাকে বলা হয়, সেটাই ওনার নাই। আচ্ছা আচ্ছা। ওনার সেটাই নাই। ইনি হচ্ছেন কালের আর একজন ড্রামাবাজ। কারণ কাল ওনার যে কৌশিস যতীন্দ্রঞ্জন কাল ব্রহ্ম, উনি কিন্তু এক থাকি এক একটা করে অ্যাটম বম মানে এজেন্ট কিন্তু পাঠিয়ে দেয় হুম, যে ভাই এর আগে যে যেটা চলছে হুম। ওটা একটু দমে দিয়া হুম। তুমি এখন আর একটার দিকে চলো। তা ইনি বাবু কি ভক্তির কথা বলছে? মানব ধর্মের কথা। মানব ধর্ম, ঠিক আছে, ভালো কথা। মানব ধর্ম, উনি মানব ধর্মের ব্যাপারে কি বলেন? কি উদ্দেশ্য ওনার? কাকে ইষ্টরূপে পূজা করা যাবে? আরে বিশেষ করি উনি যে তেলকটা দেন আর গলায় যে দেখি একটা রুদ্রকের মালা না তুলসীর মালা, এবারে বাকি থাকলো কি হাতের মধ্যে ওই কিন্তু দেখি কতগুলা মালা মানে আছে। যাই হোক জেবরা মালা সুতে রাখেন। হুম। তা উনি কি ওই বাবু কি দেখাতে পারবেন যে আমি যে বেশভূষাটা নিলাম এটা গীতের মধ্যে হুম। লেখ বা উল্লেখ আছে বা বলা আছে? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর বলছেন। এটা তো গীতার মধ্যে নেই। ওনাকেও আমি এই জং ছাড়লাম। আচ্ছা আচ্ছা। শ্রীমদ্ ভাগবত গীতা হুম। আমাদের গ্রাম্যবাসী এবং শহরবাসীর প্রত্যেকের ঘরে কম বেশি প্রায় আছে। যদি এই দীনকৃষ্ণ ঠাকুরের বলায় আপনারা ভক্তি করেন, তা প্রিয় দর্শক আপনারা গীতাতে একটু লক্ষ্য করবেন যে গীতা অধ্যায় 1 থাকিয়া আর মন্ত্র আছে 700টা। যদি ইনি যে বেশভূষাটা নিয়ে আপনাকে জ্ঞান উপদেশ করছে আর এর উপর ওর উপর আঙ্গুল তুলছে, তা উনি বাবু যে বেশভূষাটা নিয়ে বলছেন কতটা সত্য গীতের মধ্যে এটাকে কি বলা আছে? এটাকে বলা আছে পাখণ্ড। আচ্ছা, পাখন পূজা। পাখণ্ড। আর উনি ইষ্ট দেবতা রূপে কাকে পূজা করেন বা কাকে পূজা করতে বলেন? যদি কৃষ্ণকে বলেন, কৃষ্ণকে, কৃষ্ণটা কে? শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ হচ্ছে বিষ্ণু অবতার, তার আগে রাম ছিল। এবারে বিষ্ণুকে নারদমুনি অভিশাপ দিল, সেই অভিশাপ ভোগ করার জন্যে শ্রীরামচন্দ্র রূপে দশরথের ঘরে অযোধ্যায় জন্ম নিলেন উনি পাপটাকে ভোগ করার জন্য। এবার কি হলো? সরিয় নদীর ঝাঁপ দিয়া উনি কিন্তু দেহ ত্যাগ করল। দেহ ত্যাগ করলে হবে কি বন্ধু? তুমি আমার নিন্দার যোগ্য নাও, তুমি শতগুণী ভগবান, কিন্তু তুমি কে সেটা তো আমি সন্ত রামপাল মহারাজের কাছে যে জ্ঞান পাচ্ছি এটা আমি জানতে পারছি। তাহলে কি হলো? ওনার মৃত্যুটা একবার লক্ষ্য করেন। আর এই ধর্মগুরুর কাছে শুনবেন, ধর্মগুরুর কাছে শুনবেন, ওরা কিভাবে বোঝার চেষ্টা করবে। দেখছেন উনি জল সমাধি নিল, জল সমাধি নিল। আরে মারা তো গেল, উনি তো মায়ের পেটে গর্ভ নিল তোমার কৌশল্যার পেটে রামচন্দ্র, তাহলে ওনারও তো পিতা আছে, রক্ত মাংস করা মানুষ। এবার ওনার তো মৃত্যু জল সমাধি নিয়ে হলো নাকি? বিষয়গুলো বিচার করতে হবে। এবারে তারপরে আসলো ওই মৃত্যু বরণ করার পরে শ্রীকৃষ্ণ রূপে কোন যুগে আসলো? দাপরে নাকি? অবশ্যই দাপরে আসলো কিন্তু। তাহলে ভাই এটা একটা বিষয় চিন্তা করার বিষয় যে পূর্ণ মুক্তিটা যদি শ্রীকৃষ্ণরে এতবার বা বিষ্ণুর আত্মারে জন্ম নিতে হয়, তাহলে বিষ্ণুর ভক্তগণের কি অবস্থা হবে বন্ধু? রাম আর কৃষ্ণ তো পরের কথা। বিষয়গুলো কি বোঝা যাচ্ছে? অবশ্যই বুঝতে পারবে। তাহলে এই দীনকৃষ্ণ ঠাকুর যদি কৃষ্ণর কথা বলেন, ভাই উনি তো পূর্ণ মুক্তি পান নাই। আরে কৃষ্ণর কথা বাদ দাও, তুমি তো দীনকৃষ্ণ ঠাকুর, তোমাকে আমি জং ছাড়ছি। তুমি বলেন আমার কাছে শোনেন, শ্রীকৃষ্ণর গুরু কে ছিল? দুর্বাসা মুনি। ওনার পর্যন্ত মুক্তি হয় নাই, কালের জালের মধ্যে উনিও আটকে গেছে। তাহলে তুমি এই যে ভ্রমিত লোককে যে জ্ঞান দিচ্ছ, এটা কি ঠিক দিচ্ছ? আর যে রাম কৃষ্ণ এটাকে গীতের মধ্যে দেখাতে পারবেন? গীতা অধ্যায় 7 মন্ত্র নাম্বার 13তে বলছে
অর্জুনকে গীতা জ্ঞান দাতা ভগবান ওম ইতি একাক্ষরম ব্রহ্ম ব্যবহারম মা মনুষ্যরম এ পড়িয়েতি তদন্দেহম সাহাতি পরমাম গতিম অর্জুন। আমার একটাই মন্ত্র, সেটা হচ্ছে ওম, এটা হচ্ছে ব্রহ্ম মন্ত্র। এটা যদি তুমি অন্তিম শ্বাস পর্যন্ত জপ করো তাহলে তোমার পরমাম গতি হবে, পরম গতি হবে। তাহলে পরম গতি মানে তুমি আমার লোকে যাবেন। এবার গীতা অধ্যায় 8 মন্ত্র নাম্বার 13-তে বলছে যে ব্রহ্মলোক যাওয়া সাধক দোবারা এই মৃত্যু লোকে 84-র মধ্যে আসে। তাহলে পূর্ণ মুক্তি তো হলো না বন্ধু। তাহলে তুমি যদি গীতাকে তুমি না মানেন, তুমি তো দন্ত কথা আধারে 2 পয়সার জন্য তুমি এই কাজগুলো করতেছেন, বা ভ্রমিত লোককে তুমি আবার নরকের মধ্যে ঠেলে দিচ্ছেন বন্ধু। অবশ্যই। তাহলে তুমি তো কাল তো তোমার কোশিশ করতেছে, কালের কোশিশ জারি আছে। তাহলে ওনার সম্বন্ধে এগুলো তো দেখো, আমাদের যে তত্ত্বদর্শী সন্ত গুরুর কাছে, সন্ত রামপাল মহারাজের কাছে যে জ্ঞান আমরা পাচ্ছি, সেই জ্ঞান আধারেই আমরা বলতেছি। সেই জ্ঞান আধারে এদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উপরে ব্রহ্ম যে আছে ওম, অবশ্যই এটাই জ্ঞান নাই। এই বাবুদেরকে জিজ্ঞাসা করবেন গীতা জ্ঞানটা কে কখন কাকে দিল, আর সব সময় বলবে জয় শ্রীরাম জয় শ্রীরাম। এদেরকে একটু বলবেন তো যে আপনারা তো জয় শ্রীরাম সম্বন্ধে খুবই জানেন গো, ওরা কয় ভাই ছিল। এরা কিন্তু খুব নগের মাথার গণি গানি, আগেরটা পরে, পরেরটা আগে বলবে। এইরকম একজন বেশ এনার থাকি প্রদীপালের থাকি একজন বড় একজন সাধু আসছিল, আমার সঙ্গে দেখা হয়েছিল, যার জটা মোটামুটি ধরো কোমরের নিচে, দাড়ি অন্তত নাভি অব্দি গেছে, মাথাতে আবার ফির একটা গামছা বান্ধা সাদা কাপড়। ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি বলতে পারবেন, কৃপা করে আমাকে একটু বলবেন যে আপনি যে এই যে শ্রীরাম শ্রীরাম রট লাগে বেড়াচ্ছেন, এনারা কয় ভাই ছিল বা বোন কয়জন ছিল, এবারে এনার গুরু কি ছিল। উনি কিন্তু আমার কাছে চোখ দিয়ে ইশারা করে আর হাত জোর করে, ভাই এই প্রশ্ন মানে আমার কাছে জানতে চান না, কারণ আমি অজ্ঞাত। তাহলে এরা কিন্তু এটাই বলতে পারবে না, বুঝছেন। তা এদের কাছে মানুষ কি জ্ঞান পাবে। আমি কিন্তু আমার মহিমা বাড়ানোর জন্য আমি বলছি না, কিন্তু আমি সত্যিটাকেই প্রকাশ করতে চাই। সাধারণ আমার বঙ্গবাসী ভাই, অবশ্যই। হ্যাঁ, আপনাদের যত দর্শক প্রিয় বন্ধু আছেন, আপনারা সবাই এই ভিডিওটাকে ইয়ে করেন। আমি জং সারলাম, প্রদীপ পাল আর কি বললেন দীনবিষ্ণু ঠাকুর, ওরা ওদের যে টিম আছে, ওদের যে আরো গুরু আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওদের সঙ্গে আরো বোঝা পরামর্শ করুক যে একজন তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের ফলোয়ার আমাদেরকে চ্যানেলের মাধ্যমে জং ছাড়ছে, ওদের গুরু নিয়ে যেন আমার সঙ্গে ডিবেট করতে বা লাইভে আসে। যাই হোক, ভগতজি বলেন। আর একজন আছে আমাদের বিখ্যাত কীর্তনিয়া, তিনি হচ্ছে গুরুদাস গাইন। উনি বলেন যে এই যে মথুরার কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ, যশোদা মায়ের সন্তান কৃষ্ণ, দৈবকীর উদরের কৃষ্ণ, কি ওনার নাম, পিতার নাম হচ্ছে বাসুদেবের পুত্র কৃষ্ণ, তিনি নাকি এই আমরা যে হরে কৃষ্ণ নাম গাই, ওই হরে কৃষ্ণ নামের সঙ্গে এই কৃষ্ণের কোনো তুলনা নেই। আমরা ব্রহ্ম কৃষ্ণের নাম আমরা গাই, যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে। তাহলে আমরা কি ওই ব্রহ্ম কৃষ্ণের নাম গাই, না আমার এই পশ্চিমবঙ্গবাসী ব্রহ্ম কৃষ্ণের নাম গায়, না ওই তোমার ওই যশোদা পুত্র ওই কৃষ্ণের নাম গায়? এটা নিয়ে আপনি বলবেন। দেখেন, সত্যি কথা বলতে কি, এদের যখন দেখে আমার এই জিনিসটা চলছে না, তখন এটা কিন্তু মানে আর একটা করি রাস্তা বানানোর তৈরি করে। যখন এদের কাছে জবাব নাই যে এই শ্রীকৃষ্ণ যশোদা মায়ের সন্তান, দৈবিকী মাতার সন্তান নাকি, তা ওনার জন্ম হলো কংসের কারাগারে, এটাই তো। তাহলে দেখেন ওই মাতা পিতার কেমন দুর্ভাগ্য। এনারা এ বাবুরা এইটুকু জানে না যে জন্ম অষ্টমী যাকে বলা হয়, এই জন্ম অষ্টমীর কথার মানে কি, আমার তো মনে হয় এটাও জানে না। তাহলে এই কৃষ্ণ জন্ম হওয়ার আগে
7টা গর্ভ দৈবিকীর হয়ে গেছে। 8 নাম্বার গর্ভে কৃষ্ণ জন্ম নেয় দৈবিকীর উদরে। এটা হলো কংসের কারাগারের ঘটনা। তা এবারে দেখবেন এরা কিন্তু আরো রেফারেন্স দিবে, দেখছেন আমার কৃষ্ণ এমন মহিমা, তালা ভাঙিয়ে চলে গেল। আরে বন্ধু, তালা ভাঙিয়ে কি করলো? কৃষ্ণ জন্ম হওয়ার আগে আর 7টা গর্ভকে এই কংস নাশ করছে। এবারে তালা ভাঙি বাই হওয়ার পরে ওই কৃষ্ণ সমবয়সী বাচ্চাকে কংস আরো কতজনাক মারছে? বহু হাজার হাজার মারছে। তাহলে উনি কি নামটা কামাই করলো? যখন এই প্রশ্নের জবাবগুলো ওদের কাছে নাই, তখন কিন্তু এই বাবুরা আর একটা তরিকা বাই করে আচ্ছা, দোকানটাকে চালু রক্ষা করা চালু রাখাচ্ছেন। যে এটা এ কৃষ্ণ নয়, ওটা ও কৃষ্ণ নয়। আরে ব্রহ্ম তো নিজেই তো গীতা জ্ঞান দাতা, ব্রহ্ম তো নিজে বলছে আমার একটাই মন্ত্র, ওম মন্ত্র। কিন্তু এই মন্ত্র জপ করাতে তুমি আমার লোকে যাবেন, কিন্তু তোমার পুণ্য মুক্তি হবে না। গীতা অধ্যায় 8 মন্ত্র নাম্বার 13তে দেখবেন যে ব্রহ্মলোক প্রাপ্তি যে সাধক, তারাও এই দোবারা মৃত্যু লোকে অর্থাৎ 84 লাখের মধ্যে আসে, অর্থাৎ পুণ্যমোক্ষ হয় না। তাহলে অর্জুন বলতে তাহলে কি করা দরকার? গীতা অধ্যায় কি 8:13তে বলছে যে কি বলছে, যে তুমি যদি সত্যিকারে পূর্ণ মুক্তি চাও, শাশ্বতম ধাম, যাকে আমাদের গুরুজির কৃপায় আমরা যে জ্ঞান হচ্ছে সেটাকে সৎলোক বলা হয়, যেটা সে যে লোক কোনো নাশ হয় না, ওখানে যাতে গেলেই ওখানে এই আত্মার পূর্ণ মুক্তি হয়। তা ওখানকার যে মন্ত্র সেটা আছে ওম তৎ সৎ, কিন্তু আমার ওটা জানা নাই। তাহলে কি করা লাগবে? গীতা অধ্যায় 4 মন্ত্র নাম্বার 34-এ বলা আছে যে অর্জুন, তুমি তত্ত্বদর্শী অর্থাৎ জ্ঞানী গুণীর কাছে যাও, যায় এই সংসার বিষয়ে প্রশ্ন করো, তাহলেই এই মহাজ্ঞানী মহাত্মা তোমাকে জ্ঞান উপদেশ করবে। কারণ এই ওম তৎসতের মানে আমার জানা নাই। তাহলে গীতা জ্ঞানদাতা ভগবান নিজেই বলছে যে আমার জ্ঞান নাই, তুমি তত্ত্বদর্শী গুরুর কাছে যাও। তাহলে এই বাবুরা যে বলছে দোকান চালানোর জন্য, এদের জ্ঞানটা কোথা থেকে আসলো? এরা কি ওদের অনুসারে যদি শ্রীকৃষ্ণ জ্ঞান দিত বা দিচ্ছে গীতা জ্ঞানটা, তাহলে শ্রীকৃষ্ণের ঊর্ধ্বে এরা হয়ে গেল। তাহলে তো শ্রীকৃষ্ণকে অবহেলা করলো, অবহেলা করতেছে। তাহলে শ্রীকৃষ্ণের কথাটা তো মানলো না, নাকি গীতাকেই মানে না। তাহলে এরা সাধারণ মায়া মোহের মাঝখানে পড়িয়ে যে 2 পয়সা অর্থের জন্য, অর্থাৎ অর্থের জন্য যে ভ্রমিত লোককে আরো ভ্রমিত করে ঘোরাচ্ছে, তাতে কি এই লোকগুলো আর আমার ভগৎজনের ভগৎ ভাইয়ের মুক্তি হবে? কিছুতেই হবে না, এদেরও হবে না। এই জন্য তো ইনি হচ্ছেন আর এক ড্রামাবাজি, এদের একটা দোকান চালানোর জন্য নতুন তরিকা। তবে লাভ নাই বন্ধু, আজকে 200 বছরের ভারত নয়, আজ প্রত্যেকটা মানুষ ইন্টেলিজেন্ট, শিক্ষিত লোক, ঠিক আছে? সবাই গীতাগুলি দেখতে পারে, পড়তে পারে, যে তুমি সত্য কি বলছো, মিথ্যে কি বলছো, এরা দেখতে পারে। তোমাদের দোকান আর বেশি দিন টিকবে না। চলনে वाला नहीं है, ঠিক আছে? তো কথা হচ্ছে, দেখেন এদের পেছনে পড়িয়া কোনো লাভ নেই, ঠিক আছে? এদের আমরা সন্ত রামপাল মহারাজের শিষ্যর কাছে এদের জ্ঞান 0 পয়েন্ট। এরা পারবে না। যদি আমি চ্যালেঞ্জ ছাড়লাম, যদি এদের ক্ষমতা থাকে আমার সঙ্গে ডিবেট বা লাইভে চ্যানেলে নাম্বার দেওয়া আছে, এরা আমার সঙ্গে কথা বলতে পারে। এই হচ্ছে কথা। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন এই সন্তরাম পাল মহারাজের শিষ্য, উনি বাংলার কীর্তনীদের সম্পর্কে কি বললেন দেখুন। পরম তত্ত্ব, পরম সত্য, আত্মতত্ত্বজ্ঞান, পরম তত্ত্বজ্ঞান জানতে হলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের প্রবচন শুনতে হবে। এবং জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শিষ্যরা যে তত্ত্বজ্ঞান দেয়, এর উপরে পৃথিবীতে আর কোনো জ্ঞান নেই, এটা আমি গ্যারান্টির সঙ্গে বলছি। সৎসাই ভগৎজি, আর একটা কথা আমার মনে পড়লো, কারণ গীতার নিয়ে আলোচনা তো, গীতা অধ্যায় 2 মন্ত্র নাম্বার 10-12-তে গীতা জ্ঞানদাতা অর্জুনকে বলছিল
যে এই জ্ঞান আমি ইক্ষাবুকে দিছি, এ রাজা করছে। এবার ইক্ষাবু তার ছেলে অর্থাৎ তার পুত্র মনুকে দিল নাকি? আচ্ছা, মনুর কাছে এই যে রাজ ঋষি আছে এদের কাছে পরস্পর ভাবে চলে গেল। এবারে বংশা অনুক্রমে এই জ্ঞানটা কিন্তু যায়, কিন্তু ওই যোগ সাধনা বা এই জ্ঞানটা ইহপথে নাশ হয়ে যায়, নাশ হয়ে গেছে। কারণ ওই যে তোমরা যে রাধেশ্যাম নাশ হয়ে গেছে, এই জন্যই বলছে যে তোমরা ভাই তর্তদর্শী জ্ঞানীর কাছে যাও। এবার অর্জুন বলছে, আরে তর্তদর্শী গুরু ভারতবর্ষের গুরু তো অনেক, গুরুর কোনো সীমা সংখ্যা নেই, এইরকম নকলি গুরু। তাহলে সেই তত্ত্বদর্শী গুরু আমরা জানবো কিভাবে? ওখানে বলা আছে গীতা অধ্যায় 15 মন্ত্র নম্বর 1 থেকে 4 মধ্যে একদম ইতিমতো লেখা আছে একটা অসৎ বৃক্ষ কি বলছে ভগবান গীতা জ্ঞানদাতা অর্জুনকে বলছে, গীতা অধ্যায় 15 মন্ত্র নাম্বার কত হচ্ছে 1 থেকে 4 মধ্যে একটা অসৎ বৃক্ষ আছে। কি লেখা আছে? ঊর্ধ্ব মূলম অধ শাখম অশ্বতম প্রাহু ছন্দাসী এই বেদবিদ সবেদবিদ। তাহলে এই সংসার রূপী একটা গাছ আছে, যে গাছটার মূল হচ্ছে উপরের দিকে আর শাখা হচ্ছে নিচের দিকে। এই গাছটার যে বেদ মানে সহকারে বেদের অনুসারে পার্টস অংশ বিশেষ বলতে পারবে, উনি হচ্ছে তত্ত্বদর্শী সন। আচ্ছা, খুব সুন্দর একটা উত্তর দিলেন। এবারে সেই জন্য পরমাত্মা বলছেন, অক্ষর পুরুষ এক পের হ্যাঁ নিরঞ্জন বাকি ডার তিনো দেবা শাখা হ্যাঁ ভাই পাত রূপ সংসার। বাকি এই গুরুর এগুলা গুরুর ভাই সত্যি কথা বলতে কি আমি একদম পুরো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একদম সাধু ভাষা চলতি ভাষা এবং ওই দেশি ভাষা দিয়েও বলতেছি, আমার প্রত্যেকটা ভাই যেন কম বেশি বুঝতে পারে, ঠিক আছে? যার জন্য মাঝে মাঝে ওই আপনি কতেও তুমি কোয়া লাগবে, ঠিক আছে? কারণ আমার সাধু ভাষা চলিত ভাষা এবং দেশি ভাষাও প্রয়োগ করে বলতে হয়, কেননা এই ভিডিওটা সব ধরনের আমার ভাই বন্ধু যেন বুঝতে পারে, এই জন্য আমি সব ভাষাতেই আর কি মিক্সার করে বলতেছি। তো প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন, শুনলেন, বুঝলেন। অবশ্যই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের জ্ঞানটাকে আপনারা বুঝে উঠবেন এবং অবশ্যই আপনারা জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের মঙ্গল প্রবচনগুলি শুনবেন। বাংলায় বর্তমানে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের চ্যানেল আছে, যেটাকে বলা হয় সন্ত রামপাল মহারাজ বেঙ্গলি চ্যানেল। আপনারা যদি সার্চ করেন অবশ্যই পাবেন। আর আমি কম বেশি তো আপনার চ্যানেলে আমি উল্লেখ করি। তো প্রিয় দর্শক, যারা আজকের শিক্ষিত লোক হয়ে যারা সত্যিকারে ভক্তি করতে চান, শাস্ত্র অনুকূল ভক্তি করতে চান, তাদেরকে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের সম্পর্কে জানতে হবে এবং তার কাছে সৎ ভক্তি নিয়ে ভক্তি করতে হবে। তবেই লাভ হবে, তবেই আপনি শাস্ত্র অনুকূল ভক্তি করবেন। অন্যথা এই যে কীর্তনিয়া এদের এগুলো ফলস। তো এখানেই সমাপ্ত করছি। যা বলার বলবেন, আগে ভিডিও দেখার জন্য আগ্রহী থাকবেন। এইরকম পরম তত্ত্ব আপনাদের কাছে প্রায় আমি নিয়ে আসবো। ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভাই যা যা করা লাগে আমাদের হসালা বাড়ানোর জন্যে আর তথ্য কথা শোনার জন্যে, আমরা যাতে খুশি হই। আপনারা কমেন্ট আর আপনাদের কোনো কমপ্লেন বা যে কোনো থাকলে আমি যথারীতি গুরুর কৃপায় আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাকে সাহেব আপনারা সবাই ভালো থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ।